সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া। এখানে এক ভাই তিনি হাঁস পালন করে থাকেন এবং তিনি প্রাকৃতিক পর্যায়ে যে খাবারগুলো তৈরি করতে হয় সেই খাবারগুলো কীভাবে তৈরি করছেন সেই পদ্ধতি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার। তিনি সেই সিস্টেমগুলো তৈরি করতেছেন, আমরা সেই খাবারগুলো দেখব। সেই খাবারের সাথে কি কি মিক্স করা থাকে এবং কি কি মিক্স করে সেই খাবারগুলো তৈরি করতে হয় এবং এই খাবারগুলো ব্যবহার করে কীভাবে আপনি 90% বা 95% ডিম সংগ্রহ করা সম্ভব হাঁস থেকে। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি ভাই, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই যে আপনি এখানে যে খাবার তৈরি করতেছেন, হ্যাঁ, এটা কি করবেন? এটা হাঁসের জন্য। হাঁসের জন্য, হাঁসকে দিবেন আর কি। আচ্ছা, এইখানে যে 10টা পট আছে, এই 10টা পটে কতগুলো হাঁস খাবে? 10টা পরে হাঁস খাবে 1000 পিস। আচ্ছা, এইখানে যে খাবারটা মিক্স করেন, এখানে কি কি খাদ্য বা প্রোডাক্ট সমন্বয়ে খাবারটি তৈরি করছেন? এখানে আছে খাবার আছে আপনার ভুট্টা, গম, গম, চিরা, ধান। এই চারটে যে সব ভাঙা, এগুলো ভাঙান কোথা থেকে? এটা মেশিন থেকে ভাঙা নিয়ে আসেন আর কি। খামারের মালিক কে? রেজাউল করিম। তার এই শুধু খামারই না অন্য কিছু আছে? অনেক কিছু আছে। কি আছে? আর হ্যাচারি আছে। তিনি বাচ্চা উৎপাদন করেন? বাচ্চা উৎপাদন করে। আপনি কি হন তার? আমি তার কর্মচারী। এই খামারটা দেখাশোনা করেন আপনি? আচ্ছা, এই যে খাবারগুলো তৈরি করছেন, এই খাবারগুলো আপনাকে শিখাইছে কে? যে এই যে খাবারটা তৈরি করছে এটা ভাই আমার গৃহস্থ শিখাইছে। আপনি গৃহস্থ মানে রেজাউল করিম ভাই আপনাকে শিখাইছে, হ্যাচারি মালিক যিনি হাঁসগুলো পালন করে। এই ডিমগুলো দিয়ে উনি কি করেন? এই যে হাঁসের যে ডিম পারে, এই ডিম দেয়া বাচ্চা ফুটান আর কি, বাচ্চা প্যারেন্টস করেন আর কি। আপনি মূলত 4 ধরনেরই আছে। আপনার মালিক কি বাসায় আছেন? আচ্ছা, ওনাকে একটু ডাক দিবেন। একটু ডাক দেন। প্রিয় দর্শক, আমার সামনে আসলে যে প্রস্তুত করা জিনিসগুলো দেখতেছেন আপনারা, তিনি এই খামার বা হ্যাচারির মালিক এবং তার কাছ থেকে তার যিনি দেখাশোনা করেন খামারটা, তিনি আমাদের বললেন যে তার কাছে তিনি সব শিখছেন। রেজাউল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে যে 10টা পট আছে, 10টা পাশ 1000 হাঁস খাবে, এই যে এখানে যে খাবারগুলো তৈরি করতেছেন, কি কি খাবার দিয়ে আপনি খাবারটা তৈরি করছেন? হ্যাঁ, এই যে এখানে আছে হলো আপনার গমের খুদ, ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি, তারপরে আছে কিছু ফিড আছে, চিরার খুদ, ধানের কুড়া, এইসব দিয়ে। আর এইটা যে সাদা, এটা দেখছেন ডিসিবি প্লাস, ঝিনুকের চূর্ণ, কিছু লাইভস্টোন মানে পাথর আছে, আর কিছু প্রোটিন আছে, আরো কিছু ওষুধ আছে। এইটা মিলিয়ে আমরা 3 বেলা হাঁসের এইটা একটু পানি দিয়ে থনথনা করে আমরা খাবার দিই। এর ভিতরে পানিও দিতে হবে? হ্যাঁ, একটু পানিও দিতে হবে। পানি দিতে হবে আপনার এখানে? এটা 2 মগ পানি দিলে হবে। 2 মগ পানি দিতে হবে? হ্যাঁ, মানে হালকা পানি দিতে হবে, একবারে মানে মাক করে। একবারে পানি পর্যায়ক্রমে ঢালে দেওয়া সম্ভব না? ঢালে দিলে সম্ভব দিলে অপচয় করব। আচ্ছা, এই এক একটা পটের মধ্যে, এই পটের মধ্যে কতটুকু খাবার আছে? আপনি এই পটের মধ্যে 5 কেজি আপ আছে। 5 কেজি আপ আছে? হ্যাঁ, 5 কেজি 5.5 কেজির মতো খাবার আছে। এই পটের মধ্যে 5 কেজি আপ আছে, 5 থেকে 5.5 কেজি খাবার আছে। তো এই 5 কেজি খাবার তৈরি করতে আপনার কয় টাকা খরচ গেছে? আমার এইটা আমাকে হিসাব আছে 22 থেকে 23 টাকা কেজিতে। মানে এই 5 কেজি 6 কেজি খাবার থাকলে আপনি 130 টাকার মতো 40 টাকার মতো খরচ হয়েছে আর কি। তো এই খাবারটা কি আপনার প্রোটিন যুক্ত? আমার তো প্রোটিন যুক্তই। তো আমার হাঁসের রেজাল্ট ভালো, ডিম দিতেছে ভালো। এই খাবার খাওয়ায় আপনার হাঁসের কি পরিমাণ ডিম আসে? এই খাবার খাওয়ায় আমার 1000 আসে, মনে করেন 700 750। এখন তো বর্ষাকাল, বাইরে যে খাবার এটা নাই, শুধু এই খাবারের উপর ডিপেন্ড করে ডিম আসতেছে। 80% উপর ডিম, 80% উপর ডিম আসতেছে এই খাবারটা খাওয়ায়। যদি পরিপূর্ণ আর না হইতো, খাবার ভালো না হইতো, তাহলে তো ডিম আসার প্রশ্নই আসে না। বুঝতে পারছি আর কি, আপনার কথা বুঝতে পারছি। এখানে যে হাঁসগুলো খাবারগুলো আছে একবার পরিপূর্ণ সুস্থ খাবার, যে কারণে হাঁসের ডিম পরিপূর্ণ আছে, 80% ডিম আছে। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভালো। আপনি এই পেশার সাথে পাশাপাশি কি পেশার সাথে জড়িত আছেন? আমার এটার পাশাপাশি আমার একটা ভাতের হোটেল আছে। আপনার লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা কতদূর? হ্যাঁ, আমার শিক্ষিত তেমন জড়ি না। আমি মেট্রিক পাস করছি, মানে ওই মেট্রিক পাস। এটা আপনার পাস করছে হলো আপনার 79 সালে। 79, অনেক বছর। তাহলে আপনি আমার অনেক সিনিয়র হবেন। তো আলহামদুলিল্লাহ, সেই লেখাপড়া করার পরে আর লেখাপড়া করেন নাই? না, এরপর লেখাপড়া করা হয় নাই। বাপ মার তেমন মনে করেন যে আর্থিক হয় নাই। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ, তারপরে এখন মোটামুটি ব্যবসার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনার এই খাবারগুলো যদি অন্য কোনো খামারিরা খাওয়ায়, এইভাবে যদি খাওয়ায়, তাহলে কি তারা লাভবান হতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এখানে খাবারের মান
মান ভালো, দাম কম, তাহলে অবশ্যই এই খাবার খাওয়াইলে একটা খামারে অবশ্যই ভালো হবে। এখানে তো 38 টাকা, 36 টাকা, 42 টাকা দাম না, সর্বোচ্চ দাম 1 কেজি গমের খুদ হলে আপনার মাত্র 17 টাকা, আর চিরা ভাঙ্গা 20 টাকা 22 টাকা। তারপরে ওই যে ভুট্টা, ধান, এগুলো তো তেমন দামের খাবার না, তবে মান ভালো খাবারের। ভালো আর কি। প্রিয় দর্শক, আমাদের রেজাউল ভাই তিনি বললেন যে এই খাবারটা যদি কেউ প্রস্তুত করে খাওয়ায় তাহলে হাঁসের ম্যাক্সিমাম 85% ডিম পাওয়া সম্ভব। এই কথাগুলোই বললেন এবং আপনাদের বলছেন। অবশ্যই খাবারের নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন এবং আপনারা অবশ্যই শুনছেন। তো যারা এইভাবে খাবারটা তৈরি করবেন তা সেই খাবার খাওয়ালে খামার থেকে আপনারা 100% 80-85% ডিম পারবেন। আচ্ছা রেজাউল ভাই, আমি শুনছি আপনি হাঁসের বাচ্চা বোধহয় উৎপাদন করেন। হ্যাঁ, আমার হ্যাচারি আছে, আমি তো হাঁসের বাচ্চা উৎপাদন করি। হাঁসের বাচ্চা যে উৎপাদন করেন, কি কি বাচ্চা উৎপাদন করেন? আমি 4 টাইপের বাচ্চা উৎপাদন করি। একটা হলো আপনার খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়ান রানার আর হলো বেইজিং। 4 ধরনের বাচ্চা উৎপাদন করেন। 4 ধরনের বাচ্চা উৎপাদন করি। আচ্ছা, ক্যাম্বেল হাঁসটা মানুষ কি জন্য করে? আসলে ক্যাম্বেল হাঁসটা হলো আপনার, এটা হলো আমার বাংলাদেশের 6 ঋতুর দেশ, এটার সাথে আপনার ওয়েদারটা ম্যাচ করা। এই হাঁসের ওয়েদারটা বাংলাদেশের ওয়েদারের সাথে সম্পূর্ণভাবে ম্যাচ করা, রোগবালাই কম হয়, খাবার জামুক, ঝিনুক, শামুক এগুলা পায়, তাতে মনে ডিমের প্রোডাকশনটা ভালো আসে। এখন মানুষ এই খালি খাকি ক্যাম্বেলে বেশি নিচ্ছে ডিমের জন্য, ডিম করার জন্য। হ্যাঁ, হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে আপনি সেল করে থাকেন। হ্যাঁ। খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার দাম কত এখন? এখন মনে করেন যে বর্ষা সিজন তো একটা বাচ্চার দাম 35 টাকা। অনেক সময় মনে করেন যে হ্যাঁ, এ গ্রেডের যেটা, এই গ্রেডের যেটা অরিজিনাল, যে ঠোঁট কালো পা কালো, এই টাইপের বাচ্চাগুলো 35 টাকা। অনেক সময় সিজনে আপনি 2 টাকা 5 টাকা ডিফারেন্স হয় হতে পারে আর কি। আর পুরুষ যে বাচ্চাগুলো এটা হলো 25 টাকা। 25 টাকা, ওই 2-1 টাকা ওই মানে হচ্ছে কম বেশি হলে অবশ্যই আপনাদের সাথে তো কথা বলা, কথা বলে ওইটা আপনি ই করা যায়। প্রিয় দর্শক, এই খাবারগুলো সমন্বয়ে যদি আপনি হাঁসকে খাওয়ান তাহলে আপনি হাঁসে থেকে 85% ডিম আসবে, সংগ্রহ করা সম্ভব এবং আপনি খামার করে লাভবান হতে পারবেন। এই কথাটাই বললেন আমাদের রেজাউল করিম ভাই। তার কথাতে বুঝতে পারলাম যে হাঁসের খামার করে লাভবান হওয়া যায়। তিনি কিন্তু হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন, বিভিন্ন বয়সের বিভিন্ন বাচ্চা, বিশেষ করে একদিনের বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া হাঁস পর্যন্ত তার কাছে পাওয়া যায়। তো যাদের হাঁস প্রয়োজন বা বাচ্চার প্রয়োজন সরাসরি সবার সাথে কথা বলবেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, তার সাথে সরাসরি কথা বলে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। সিজনারি দামটা কমতেও পারে, বাড়তেও পারে। তো তার সাথে কথা বললে এই বিষয়টা আপনারা আরও ক্লিয়ার হবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। আর একটা কথা না বললে নয়, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।